গুড মর্নিং। আজকে 21শে জুলাই সোমবার। তো আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। আজ খুব সুন্দর রোদ উঠেছে, ফুল নিতে এসেছি। তো দেখলাম কি সুন্দর মানে পদ্মের পাতাগুলো হয়েছে, দেখে তো একদম লোভ হচ্ছে, মনে হচ্ছে নিয়ে যায় জিভ হাত খায় তুলে। তো এবার এই দেখো কি সুন্দর একটা পদ্মের কুঁড়ি হয়েছে, মানে এতটাই ছোট হয়েছে যেহেতু এগুলো নতুন গাছ। তো যাই গিয়ে এবার তো রান্না বসাতে হবে। আজকে দুটো রান্না দেখাবো। প্রথমে করব লাল শাক ভাজা। তো সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিলাম কালো জিরে, এবার দেব থেতো করা কাঁচা লঙ্কা আর রসুন। তো সেটা একটু ভাজা ভাজা করে নেব। আর শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ দিলাম। এবার এই শাকগুলো দিয়ে দিলাম। লাল শাক ভাজাটা খেতে খুব ভালো হয় আর শাকটা খুব নরম হয়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এই দেখো শাক আমার সিদ্ধ হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। 2-4 দানা চিনি দিয়ে এবার পুরো নামিয়ে নেব। এবার বানাবো ইলিশের একটা রেসিপি, একদম নতুন। মানে সবাই তো বেগুন দিয়ে করে, আমি বানাবো ঝিঙে দিয়ে। তো তার জন্য নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। তো এটাকে আমি শিলে বেটে নেব। কি সুন্দর বাটা হয়ে গেছে। শিলে বাটলে কি হয়, খোসাগুলো কম থাকে, মানে না ছেঁকে দিলেও হয়। তখন সর্ষেটা তুলে নিয়ে এবার এদিকে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে ঝিঙেটাকেও একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা শিল ধোয়া জলটা, আর এটা সর্ষে বাটাটা, আর এখানে আছে কালো জিরে, আর এখানে কিছু মশলা। এটা হচ্ছে লাল লঙ্কা, এটা ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কা, আর দুটো লঙ্কাকে চিড়ে দিয়েছি, আর এটা টমেটো। এবার এই মশলাটা একটু জল দিয়ে গুলে নিই। গুঁড়ো মশলা দিলে তেলের মধ্যে পুড়ে যেতে পারে, তো একটু জল দিয়ে গুলে নিলাম। তো রান্নাটা এবার শুরু করি। সর্ষেটাই জলে গুলে নিচ্ছি। প্রথমে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ওই ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো বেশ বড় বড় করে কাটতে হবে, মানে যেরকম বেগুন হয়, বেগুন দিয়ে ইলিশ হয়। তো আমি দিলাম, এটা নতুন সবজি, মানে এই মরশুমের সবজি তো। আর বেগুন তো এখনকার নয়, বেগুন তো শীতে ভালো পাওয়া যায়। তো দেখলাম ঝিঙে দিয়ে করে একবার দেখি। তো এবার সুন্দর করে এটা ভেজে নেব, একটুও কাঁচা থাকবে না। কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই তাওয়াতেই আর একটু সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার দিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো। কাঁচা লঙ্কা দুটো এমন ফাটছে, আমার গায়ে এসে লাগছে, বাবা কোথায় চলে যাচ্ছে। এবার ওই জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেখো কি সুন্দর তেল ছেড়ে যাবে। সুন্দর তেল ছেড়ে গেছে। এবার ওই মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা এইভাবে উল্টে নিতে হবে। কি সুন্দর লাল লাল হয়েছে না দেখতে, মানে এরকম ভাবে ভেজেও মনে হয় খাওয়া যেতে পারে। দেখতে হবে একদিন।
ইলিশ মাছ তো এমনি খুব নরম। এবার সাইড দিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। মাছটাকে আমি আর তুলবো না, ওর মধ্যেই এবার হবে। তো এবার ওই জলে গুলে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। আর ওই সর্ষে বাটার মধ্যেই কিন্তু আমি পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিয়ে রেখেছিলাম। কি সুন্দর হয়ে গেছে, পুরো মাছ তো সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে একটু করে ডুবিয়ে দিলাম। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমার রান্না শেষ আজ, তাহলে আসি, টাটা।